হয়তো নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আজকের ভিডিওটা কিসের ওপর হতে চলেছে। হ্যাঁ, ঠিকই ধরেছো, আজকে আমি গিয়েছিলাম হস্তশিল্প মেলায়, যেটা নিউ টাউনে হচ্ছে। সেটারই কিছু ভিডিও তোমাদের সামনে আজকে তুলে ধরেছি। আমি তোমাদের হোস্ট শতাব্দী দাস গত রবিবার গিয়েছিলাম নিউ টাউনের সেন্ট্রাল মলের কাছে হস্তশিল্প মেলাতে। এই মেলায় আমার প্রথমবার যাওয়া, আর বিশ্বাস করো এত সুন্দর চিত্রকলা, কারুকার্য, শিল্পীদের হাতের ছোঁয়া দেখে আমার তো ভীষণ ভালো লেগেছে। একটা সন্ধ্যা এখানে কাটিয়ে খুবই ভালো লাগলো যে আমাদের বাংলার বুকে কত ধরনের শিল্প আছে, সেটা এখানে আসলেই বোঝা যায়। শিল্পীদের হাতে তৈরি করা বেতের জিনিসপত্র, বাঁশের জিনিসপত্র, পটচিত্র, নানান রকমের নারীদের অলংকার থেকে শুরু করে আসবাবপত্র, বাদ্যযন্ত্র, পোশাক, শাড়ি, কি নেই এখানে। ঘর সাজানোর জিনিসপত্র তোমরা এখান থেকে পেয়ে যাবে। একটা মজার ব্যাপার হলো, যেমন তোমরা এখানে 30 টাকা দামেরও জিনিস পাবে, 30,000-এরও পাবে। যেমন 50 টাকার জিনিস পাবে, তেমনি 5 লাখেরও জিনিস পাবে। আর হ্যাঁ, একটা ছোট্ট টিপস, বার্গেনিং করতে কিন্তু ভুলো না। এই মেলাটি মূলত যেখানে দুর্গা পুজো হয় সেই মাঠেই অনুষ্ঠিত হয়েছিল। তাছাড়াও কিন্তু বাইরে অজস্র শিল্পীরা বসেছিল তাদের কারুকার্য নিয়ে। তোমরা সেখান থেকেও কিন্তু জিনিসপত্র কিনতে পারো। আর হ্যাঁ, এই মেলার কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই। আমি গেছিলাম গত রবিবার, কারণ জানো আমি হচ্ছি ফুল টাইম কর্পোরেট মজদুর আর পার্ট টাইম কন্টেন্ট ক্রিয়েটার। তো রবিবার ছাড়া এই কর্পোরেট মজদুরের সময় হয় না। রোববার মানেই প্রচণ্ড ভিড় সব জায়গাতে হয়, এখানেও সেটার কিন্তু ব্যতিক্রম হয়নি। যখন আমরা গিয়ে পৌঁছালাম অলরেডি সেখানে জনজোয়ার চলছিল। প্রথমে আমরা বাইরে খানিকক্ষণ ঘুরে নিলাম, কিছুক্ষণ সময় কাটালাম এই শিল্পীদের সাথে। চোখের সামনে দেখলাম তাদের শিল্পকলা, সত্যি দেখে না খুবই ভালো লাগলো, কি সুন্দরভাবে এনারা নিজেদের কাজ করে চলেছেন। বাইরে কিছুটা সময় কাটিয়ে এক কাপ গরম লেবু চায় চুমুক দিয়ে পাঁপড় ভাজা খেয়ে তারপরে ঢুকলাম মূল মেলা প্রাঙ্গণে। ভিড় তো ভালোই ছিল, যেমনটি তোমাদেরকে বলেছিলাম। ঢুকে কোন দিক ছেড়ে কোন দিকে যাব কুল কিনারা পাচ্ছিলাম না। চারিদিকেই সব জিনিসই খুবই ভালো লাগছিল। কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর গেলাম এই দোকানটায়, দেখলাম চোখের সামনে কি সুন্দর জিনিসের ওপর তুলির কাজ চলছে, দেখে না খুবই ভালো লাগলো। এই কেটলিটার দাম জিজ্ঞেস করলাম, বললো 250 টাকা। দেখতে ভালো লাগছে বাট নিইনি। তারপরে চোখে পড়লো এই টি কোস্টারগুলো, যেগুলো আমার খুব ভালো লেগেছে। তো ফাইনালি কিনে নিলাম এইখান থেকে। চারটের দাম পড়েছিল 200 টাকা মতো। এছাড়াও এখানে গ্লাস থেকে, বোতল থেকে, ট্রে থেকে অনেক কিছু ছিল। কোনটা ছেড়ে কোনটা নেবে আমি তো ভাই পুরো কনফিউজড হয়ে গেছিলাম। এছাড়াও আমি একটা কাপ কিনেছিলাম। বাংলার পটচিত্র এক প্রকার লোকচিত্র। এটি প্রাচীন বাংলার অন্যতম সাংস্কৃতিক ঐতিহ্য। প্রাচীনকালে যখন কোনো হৃৎসিদ্ধ শিল্পকলার অস্তিত্ব ছিল না, তখন এই পটশিল্পই বাংলার শিল্পকলার ঐতিহ্যের বাহক ছিল। যারা এই পটচিত্র অঙ্কন করেন তাদের পটুয়া বলা হয়। আজকের দিনে দাঁড়িয়ে এই মেলা প্রাঙ্গণে এত সুন্দর পটচিত্রের কারুকার্য দেখে না সত্যি মুগ্ধ হলাম। নিজেকে ভীষণ গর্বিত মনে হলো যে আমি এই বাংলার মাটিতে জন্মেছি। অনেক শিল্পই বাংলার বুক থেকে আস্তে আস্তে লুপ্ত হচ্ছে, কিন্তু সেই মাঝখানেও এই পটচিত্র এখনো কিন্তু মাথা তুলে সগৌরবে দাঁড়িয়ে আছে। আগেকার যুগে তো এই কাপড়ের ওপরেই আঁকার প্রচলন ছিল। যুগের পরিবর্তনে সেটা কাপড় ছেড়ে হয়েছে কাগজ।
এখন তো আমরা কাগজে আঁকি। এছাড়াও বর্তমান যুগে কিন্তু এই যে টি কোস্টারগুলো কিনলাম বা কাপের ওপর আঁকা, এটাও কিন্তু একটা পটচিত্র শিল্পই বলে। যত বেশি এই পটচিত্র শিল্প দেখছি তত বেশি মুগ্ধ হচ্ছি। আরও একটা জিনিস আমার দৃষ্টি আকর্ষণ করলো, সেটা হচ্ছে বাঁশের ওপর কারুকার্য করা। বাঁশের ফলা কেটে যেভাবে আসবাবপত্র, গয়না, এমনকি ঘর সাজানোর জিনিসও তৈরি হচ্ছে না, সত্যি তার তুলনা হয় না। এছাড়াও কাঠ দিয়ে যে এত সুন্দর শিল্পকলা করা যায়, সেটা এখানে না আসলে সত্যিই বোঝা যায় না। এই ধরনের শিল্পকলাতে কিন্তু সব ধরনের কাঠ ব্যবহার করা হয় এবং সেই অনুযায়ী কিন্তু এগুলোর দাম নির্ধারণ করা হয়। মেয়েদের তো অলংকারের কোনো খামতি এখানে নেই। প্রচুর ধরনের বিভিন্ন রকমের প্রচুর অলংকারের সম্ভার আছে এখানে। কোনটা ছেড়ে কোনটা নেবে না, তুমি নিজেই পুরো কনফিউজড হয়ে যাবে, যেমন আমি হয়েছিলাম। তারপর চোখে পড়লো এই মুখোশগুলো। এছাড়াও কিছু শাড়ি, চুড়িদারের ওপর কারুকার্য আমার চোখে পড়েছিল। এছাড়াও সুন্দর সুন্দর ডিজাইনের ব্লাউজও বিক্রি হচ্ছিল। কুর্তির দাম ছিল 550 টাকা থেকে শুরু, আর শাড়ির দাম নির্ভর করছিল তার কারুকার্যের ওপর। তো সুতরাং তোমাদের যদি নিতে ইচ্ছা হয় তো তোমরা অবশ্যই নিতে পারো। আমি তো শাড়ি পরি না, সেই জন্য আমি আর শাড়ি বেশি দেখিনি। কিছু ভিডিও তুলেছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য, তো সেগুলোই তোমাদের সামনে তুলে ধরলাম। আজ এই মেলাতে গোটা রাজ্য জুড়ে শিল্পীদের ভিড়। তাদের হাতের ছোঁয়ায়, তুলির আঁচড়ে অসাধারণ হয়ে উঠেছে এক একটি জিনিস। এ বলে আমায় দেখ, ও বলে আমায়। ধানের গয়না, খড়ের কারুকার্য, মাছের আঁশের গয়না, ড্রাই ফ্লাওয়ার দিয়ে গয়না, ঘর সাজানোর কত জিনিস, নানান রকম মুখোশ, কি নেই। যতই দেখছি মুগ্ধ হয়ে যাচ্ছি। যেটাই দেখছি সেটাই যেন মনে হচ্ছে এটা কিনে নি, ওটা কিনে নি, কিন্তু সব কিছু কেনা তো আর পসিবল নয়। কি বলো তোমরা, ঠিক বললাম কি না?
অনেক ঘোরাঘুরি হলো, টুকটাক কিছু জিনিস কিনলাম, কিছু জিনিস খেলাম। হ্যাঁ, খাবারের কিন্তু খুব বেশি স্টল নেই। এরপর পালা বাইরে বেরানো। বাইরে বেরিয়ে দেখি এইখানে পুরো কার্পেটের মেলা বসেছে। বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর কার্পেট এখানে বিক্রি হচ্ছে। 900 টাকা থেকে দাম শুরু। আর এছাড়াও এখানে চোখে পড়লো কাঠের আসবাবপত্র, বিভিন্ন সাইজের, বিভিন্ন ধরনের, প্রচন্ড কিউট কিউট এখানে কিন্তু আসবাবপত্র আছে। এছাড়া বেতের জিনিস তো সব জায়গাতেই অ্যাভেলেবেল। মেলা প্রাঙ্গণ থেকে বেরানোর মুখেই কিন্তু এনারা বসেছে। যদি কার্পেট চাও তাহলে বেরানোর পথে তোমরা পেয়ে যাবে। মেলাটা কিন্তু অনেকটাই বড়, আর তোমাদের ঘুরতেও কিন্তু ভালো রকম টাইম লাগবে। সব কিছুই তো বললাম, এবার এটা তো বলে দিই যে এই মেলাটা চলবে কতদিন। 21শে নভেম্বর থেকে মেলা শুরু হয়েছে আর চলবে 14ই ডিসেম্বর অবধি। সময় দুপুর 1:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত। তাই চট জলদি তোমরাও যাও আর ঘুরে আসো এই হস্তশিল্প মেলা থেকে। আমার তো প্রথমবারের এক্সপিরিয়েন্স দুর্দান্ত। চেষ্টা করব প্রত্যেক বছর এখানে যাওয়া এবং রাজ্যের শিল্পীদের কারুকার্য চোখের সামনে দেখা। অনেকটা ঘোরাঘুরির পর এবার পেয়ে গেছে জোরসে খিদে, তাই এই ফুড ট্রাকগুলোর সামনে বসে পড়েছি আর অর্ডার করে দিয়েছি 1 প্লেট পাস্তা খেয়েই এবার এখান থেকে রওনা দেবো বাড়ির পথে, কারণ কাল মানডে আর এই কর্পোরেট মজদুরকে অফিস যেতে হবে। তো এই ভিডিওটা আর বেশি আমি বড় করব না। আর হ্যাঁ, তোমাদের তো বলাই হলো না তোমরা কি করে আসবে। উল্টোডাঙ্গা বা শিয়ালদা থেকে যে কোনো বাসে নিউ টাউন সেন্ট্রাল মলের কাছে সামনে চলে আসলেই এই মেলাটা দেখতে পাবে। তো কি ভাবছো, যারা এখনো আসোনি তারা ঝটপট চলে এসো, হাতে কিন্তু এখনো টাইম আছে। এসে দেখে যাও, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। আর যারা যারা অলরেডি হস্তশিল্প মেলা ঘুরে গেছো আমাকে কমেন্টে জানিয়ে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার, টাটা। আর হ্যাঁ, যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর যারা করেছো তাদের ধন্যবাদ। আর অতি অবশ্যই তোমরা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে আমার ভিডিও শেয়ার করতে ভুলো না। চলো আজকের মতো এই অবধি।